আসসালামু আলাইকুম। ছোটদের সাথে একবার বাইকে ঘুরতে গিয়েছিলাম। রাস্তার পাশে দেখলাম একটা পরিত্যক্ত ডোবার ভিতর লাল শাপলা। একেবারে লাল হয়ে আছে ডোবাটা। দেখে ভীষণ ভালো লাগলো। ভাবলাম এই সৌন্দর্যটা কিভাবে আমাদের গ্রামে নিয়ে যাওয়া যায়। তো এই পরিত্যক্ত ডোবার যিনি মালিক আছেন ওনার সাথে দেখা করে রিকোয়েস্ট করলাম যে না আমাদেরকে কয়েকটা চারা গাছ দেয়। তো উনিও চমৎকার মনের মানুষ, আমাদেরকে কয়েকটা চারা গাছ দিলেন। তারপরে এই চারা গাছগুলো আমাদের বাড়ির পাশে যে দুইটা পুকুর আছে পুকুরে লাগালাম। তো আনফরচুনেটলি পুকুরের মাছ চারা গাছগুলো খেয়ে ফেললো। আবারও কিছুদিন পর ডোবার মালিকের কাছে গেলাম, ওনাকে আবারও রিকোয়েস্ট করলাম, উনি আরও কিছু চারা গাছ দিলেন। ওইগুলা এনে এইবার পুকুরে না লাগিয়ে আশেপাশে যে ডোবাগুলো আছে ছোটখাটো ডোবা এগুলাতে লাগালাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন লাল শাপলার এই গাছটা অনেক বড়। এই গাছটা আমাদের জানলার একেবারে সামনে। আপনার যতই ক্লান্তি থাকুক এই গাছটার দিকে যখন আপনি একবার তাকাবেন নিমিষেই আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। তো আমার খুব ইচ্ছা হলো আমাদের গ্রামকে লাল শাপলার গ্রামে রূপান্তরিত করা। তো এর জন্য দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। তো আমি যে আমার দুইটা গাছ বড় হয়েছে এগুলাকে প্রতিস্থাপন করব। আজকে একটা গাছ প্রতিস্থাপন করছি, আমাদের সবচাইতে বড় ডোবায় নিয়ে যাচ্ছি। এটা একেবারে মেইন রোডের পাশেই। এটাকে যখন আমি পানিতে ফেললাম সাথে সাথে ছোট ছোট মাছ শাপলা ফুলের পাতাগুলোর উপর পড়লো। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। গাছটা কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, পাতাগুলো উল্টে আছে। আর আমি চেষ্টা করছিলাম গাছটাকে কতটা কাদার নিচে দেয়া যায়। আমি যতই চেষ্টা করছিলাম এটাকে নিচে কাদার নিচে দেওয়ার জন্য, কিন্তু গাছটা ভেসে উঠছিল বারবার। তা আমি খুব চেষ্টা করে এটাকে কাদার নিচে দিতে পারলাম অবশেষে, এবং গাছের যে পাতাগুলো আছে এগুলো একটু ঠিকঠাক করে দিলাম যেন অল্প সময়ের মধ্যে এই গাছটা সতেজ হয়ে যায়। এখানে গাছটা যখন সতেজ হয়ে যাবে অনেক বেশি ফুল চলে আসবে, এখান থেকে যখন অনেক বেশি চারা উৎপন্ন হবে এই গাছগুলা গ্রামের বিভিন্ন পয়েন্টে পরিত্যক্ত ডোবাতে লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। 7 দিন পর গাছের চিত্র, 20 দিন পর, এটা প্রায় গাছটা লাগানোর 1.5 মাস পর। আশা করছি এখান থেকে যখন অনেক বেশি গাছ হয়ে যাবে আমাদের গ্রামটাও লাল শাপলার গ্রাম হিসেবে একদিন পরিচিতি পাবে।